জুলাই বিপ্লবের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশনা সংবলিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ওবায়দুল কাদের ও হাসান মাহমুদের নতুন একটি ফোনালাপের অডিও রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম এই প্রমাণ উপস্থাপন করেন। নথি তথ্য অনুযায়ী ২০২৪ সালের ১৯ ও ২১ জুলাইয়ের এই ফোনালাপে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, আন্দোলনকারীরা আগুন দিলে পাবলিক দিয়ে তাদের বাড়ি, গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানও পুড়িয়ে দেওয়া হবে। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ একে টিট ফর ট্যাট বলে সমর্থন করেন এবং শেখ হাসিনা প্রতিটি সংসদ সদস্যকে নিজ নিজ এলাকায় সুরক্ষার ব্যবস্থা করার নির্দেশ দেন। এছাড়া ওবায়দুল কাদেরের সাথে ফোনালাপে সেতু ভবনে র্যাব পাঠানো এবং আন্দোলনকারীদের জামায়াত ছত্রভঙ্গ করতে হেলিকপ্টার ব্যবহারের নির্দেশ ও সহিংসতার দায় প্রতিপক্ষের উপর চাপানোর অডিও প্রমাণও ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি ও খল অভিনেতা আশরাফুল হক ওরফে ডনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতারের পর আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছে। সালমান শাহ হত্যা মামলার কারণে ডনের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে সিআইডির হেফাজতে দেয়। আদালতে রাষ্ট্রপক্ষের পিপি ওমর ফারুকি জানান, সালমান শাহর ছোট ভাইকে অপহরণ চেষ্টার মামলায় গ্রেফতার হওয়া এক আসামির স্বীকারোক্তি অনুযায়ী সালমান শাহর সাবেক স্ত্রী সামিরার সাথে ডনের অবৈধ সম্পর্ক ছিল এবং তারা ১২ লাখ টাকার চুক্তিতে সালমান শাহকে অচেতন করে হত্যার পর ঝুলিয়ে দিয়েছিলেন। ১৯৯৬ সালের এই রহস্যজনক মৃত্যুর দীর্ঘ ২৯ বছর পর গত বছরের অক্টোবরে সালমানের মা নীলা চৌধুরীর পক্ষে রমনা থানায় মামলাটি করা হয়। ডন গ্রেফতার হওয়ায় নীলা চৌধুরী বর্তমানে সরকারের প্রতি আস্থা ও সন্তোষ প্রকাশ করে অন্য আসামিদেরও দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। মার্কিন সিনেটর সংখ্যালঘু নেতা চাক শুমার ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শুমার অভিযোগ করেন, ডোনাল্ড ট্রাম্পের কোনো সুস্পষ্ট কৌশল বা শৃঙ্খলা না থাকায় তিনি দেশকে একটি অবৈধ যুদ্ধে জড়িয়েছেন এবং এখন সেখান থেকে বেরিয়ে আসার কোনো পথ পাচ্ছেন না। ট্রাম্পের এই কৌশলগত দুর্বলতা ও আলোচনার দক্ষতার অভাবের কারণে মার্কিন সেনারা যেমন ঝুঁকিতে পড়েছেন, তেমনি সাধারণ আমেরিকানদের নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও বৃদ্ধি পাচ্ছে। শুমার ট্রাম্পের এই নেতৃত্বকে সম্পূর্ণ ও চূড়ান্তভাবে ব্যর্থ আখ্যা দিয়ে দ্রুত যুদ্ধ বন্ধ করে এর ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার উদ্যোগ নেয়ার আহ্বান জানান। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কৃষক তোফাজ্জল হোসেনের আলমারিতে রাখা জমানো প্রায় ২ লাখ টাকা উইপোকা ও ইঁদুর কেটে ছিন্ন ভিন্ন করে ফেলার পর এই ধরনের ক্ষতিগ্রস্ত নোট বিনিময়ের আইনি প্রক্রিয়া স্পষ্ট করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংকের নোট প্রত্যাবর্তন প্রবিধান ২০২৫ অনুযায়ী এসব নোট সরাসরি বাংলাদেশ ব্যাংকের কাউন্টারে কিংবা সোনালী বা কৃষি ব্যাংকের মতো যেকোনো তফসিলি ব্যাংকের শাখার মাধ্যমে দাবি হিসেবে জমা দেওয়া যাবে। সিলযুক্ত হওয়ায় ৬ মাসের মধ্যে আবেদন করলে ২ সপ্তাহের মধ্যে তা নিষ্পত্তি করা হবে। প্রবিধান অনুযায়ী আসল নোটের ছেঁড়া খণ্ডের ৯০% বেশি টিকে থাকলে শতভাগ মূল্য, ৭৫ থেকে ৯০% টিকে থাকলে ৭৫% মূল্য এবং ৫১ থেকে ৭৫% টিকে থাকলে ৫০% মূল্য পরিশোধ করা হবে। তবে একাধিক খণ্ডে খণ্ডিত নোটের ক্ষেত্রে ২ পাশের নম্বর অক্ষত থাকতে হবে এবং একত্রিত আয়তন ন্যূনতম ৬০% হতে হবে। অন্যথায় বা অবিচ্ছিন্ন খণ্ডের ৫১% কম থাকলে সেই দাবি বাতিল করা হবে।